আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বিগত সালের প্রশ্ন আলোচনা। আজকের টপিক হচ্ছে সমাস। তো মোটামুটি বিগত সালের 20 থেকে 30 বছরের প্রশ্ন আমরা আলোচনা করব সমাস নিয়ে। তো শুরু করতেছি। সমাস ভাষাকে কি করে? সমাস ভাষাকে কি করে? এটা অনেকবার অনেক পরীক্ষায় আসছে। সমাস ভাষাকে সংক্ষেপ করে। এখানে একটা ব্যাখ্যা আছে। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ বা একাধিক পদের একীপদীকরণ। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সমাসের রীতি হচ্ছে সংস্কৃত ভাষা থেকে আগত। অথবা এইভাবে প্রশ্ন হইতে পারে, সমাসের রীতি কোন ভাষা হতে বাংলায় এসেছে? এটা হচ্ছে সংস্কৃত ভাষা থেকে। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ। সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়? সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে বলা হয় পরপদ বা হচ্ছে উত্তরপদ, দুইটাই বলা হয়। নিচে এটার ব্যাখ্যাটা দেওয়া আছে। এই যে পুরুষ সিংহের ন্যায়, এ প্রত্যেকটা এক একটা সমসমান পদ। আর এই যে সমাসটা হয় সিংহ পুরুষ, এটাকে বলা হয় সমস্ত পদ। এবং সিংহ যোগ পুরুষ, এই প্রথমটাকে বলা হয় পূর্বপদ, আর পরেরটাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। আর এই প্রত্যেকটা সমসমান পদ একসাথে একে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। সমাসের প্রক্রিয়ায় সমাস নিষ্পন্ন পদটির নাম কি? এটা অনেকবার আসছে পরীক্ষায়। অ্যান্সার হচ্ছে সমস্ত পদ। একই প্রশ্ন কিন্তু আমাদের বারবার রিপিট হয়, সেজন্যই হচ্ছে আমাদের আজকের এই আয়োজন। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি? যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম হচ্ছে সমসমান পদ। সমাস কত প্রকার? সমাস হচ্ছে 6 প্রকার। আর নতুন যে ব্যাকরণ বই আসছে 2022, সেটা মতো হচ্ছে 4 প্রকার। সমাস ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সমাস ব্যাকরণের শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়? সমাসবদ্ধের পদগুলো দেখার জন্য ব্যবহৃত হয় হচ্ছে হাইফেন। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, মা ও বাবা, মা বাবা, মাঝখানে কি আছে? একটা হাইফেন আছে। নিচের কোন শব্দটি সমাসবদ্ধ নয়? সমাসবদ্ধ নয় হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয় হচ্ছে সন্ধিবদ্ধ শব্দ। এরপর আমরা চলে যাই দ্বন্দ্ব সমাসে। যে সমাসে সমসমান প্রত্যেকটি পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে কোন সমাস বলা হয়? মানে এখানে বুঝাইতে চাইছে প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে, মানে দুইটা পদ থাকে, দুইটা পদেরই অর্থ সমানভাবে হচ্ছে কি আমাদের কি প্রাধান্য পাবে, এটা হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে সাধারণত কোন অব্যয়গুলো ব্যবহৃত হয়? এবং ও ও, এই দুইটা অব্যয় হচ্ছে দ্বন্দ্ব সমাসে ব্যবহৃত হয়। মানে কোনটি দ্বন্দ্ব সমাস? দ্বন্দ্ব সমাস হচ্ছে এখানে হাটে বাজারে। দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি? দ্বন্দ্ব সমাসের উদাহরণ হচ্ছে এখানে ধীরে সুস্থে, ধীরে ও সুস্থে। এটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে ব্যাস বাক্য সহ, ধীরে ও সুস্থে, ধীরে সুস্থে। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? এখানে দ্বন্দ্ব সমাসের উদাহরণ হচ্ছে ভাই বোন, ভাই ও বোন। এটা হচ্ছে গিয়ে দ্বন্দ্ব সমাস, ভাই ও বোন। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাসের উদাহরণ হচ্ছে এখানে দম্পতি। দম্পতির ব্যাস বাক্য হচ্ছে জায়া ও পতি। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? এখানেও দম্পতি একই, এই যে এখানে ভাঙায় দেওয়া আছে জায়া ও পতি, দম্পতি দ্বন্দ্ব সমাস। নিচের কোনটি দ্বন্দ্ব সমাসবদ্ধ পদ? এখানেও একই একই উত্তর, দম্পতি। তো দেখেন এই দম্পতিটা কত ভাবে কত জায়গায় আসছে। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? অহিনকুল। কোনটি দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ? এখানে দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ হচ্ছে আলো ছায়া, আলো ও ছায়া। ছল চাতুরী কোন সমাসের উদাহরণ? ছল চাতুরী হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ, ব্যাস বাক্য হচ্ছে ছল ও চাতুরী। আলো ছায়া পদটি কোন সমাসের অন্তর্গত? আলো ছায়া পদটিও দ্বন্দ্ব সমাসের অন্তর্গত। কোনটি অলুক দ্বন্দ্ব? অলুক দ্বন্দ্ব হচ্ছে এখানে ঘরে ও বাইরে। অলুক দ্বন্দ্বটা কি আমি খুব সহজে বলে দিই। যেখানে হচ্ছে আমাদের এই যে ব্যাস বাক্যটা লোপ পাবে না, যা আছে তাই থাকবে।
তো এখানেও নিচে সেই সংজ্ঞাটা বলছে যে দ্বন্দ্ব সমাসে কোনো সমসমান পদের বিভক্তি লোপ হয় না তাকে অলোক দ্বন্দ্ব বলা হয়, যেমন ঘরে ও বাইরে। তাহলে কি ঘরে বাইরে, এই যে বিভক্তি ঘরে এই বিভক্তি, বাইরে এই বিভক্তি, এই দুইটা কি আমাদের যা আছে তাই থাকে। যেমন আরো কিছু উদাহরণ আছে, যেমন পথে ও প্রান্তরে, পথে প্রান্তরে, দুধে ও ভাতে, দুধে এই বিভক্তি, হাতে এ বিভক্তি, জলে এ বিভক্তি, মায়ে এ বিভক্তি, বেশিরভাগই একার থেকেই যায় এই অলোক দ্বন্দ্ব সমাসে। আর প্রত্যেকটাই প্রায় একার দিয়েই শব্দগুলো আসে। পথে ও প্রান্তরে, পথে প্রান্তরে, পথে এই আছে, তার মানে এটা কি হবে? অবশ্যই দ্বন্দ্ব সমাস, এবং এটা কি একটা অলোক দ্বন্দ্ব সমাস। জলের স্থলে কি সমাস? জলের স্থলে কি অলোক দ্বন্দ্ব সমাস। অলোক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি? মায়ে ঝিয়ে, দেখে বোঝা যাচ্ছে মায়ে ঝিয়ে। ভাই বোন কোন সমাস? ভাই বোনও কি দ্বন্দ্ব সমাস। অহিনকুল, অহি ও নকুল, এটাও কি আমাদের দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে গঠিত শব্দ কি? সেটা হচ্ছে কুশীলব, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাসে গঠিত শব্দ। কুশ ও লব, এই যে এখানে ব্যাসবাক্য দেওয়া আছে, কুশ ও লব, কুশীলব। দ্বন্দ্ব সমাস সংগঠিত শব্দ কোনটি? দ্বন্দ্ব সমাস সংগঠিত শব্দ এখানে দম্পতি। অহিনকুল শব্দটি কোন নিয়মে গঠিত হয়েছে? সমাস, সমাসের নিয়মে অহিনকুল শব্দটি গঠিত হয়েছে। হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব? হাট এবং বাজার দুইটা কি একই জিনিস? অবশ্যই একই জিনিস, তাহলে কি দুইটা কি সমার্থে দ্বন্দ্ব। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে দ্বন্দ্ব সমাসের প্রকারভেদে: মিলনার্থক, বিরোধার্থক, বিপরীতার্থক, সমার্থক, প্রায় সমার্থক, সহচর, দুটি সর্বনাম যোগে, দুটি ক্রিয়া যোগে, দুটি ক্রিয়া বিশেষণ যোগে, দুটি বিশেষণ যোগে। জিনপুরি কোন শব্দযোগে সাধিত? জিনপুরি হচ্ছে মিলনার্থক শব্দযোগে সাধিত। ছেলে মেয়ে কোন প্রকার দ্বন্দ্ব সমাস? ছেলে মেয়ে হচ্ছে সাধারণ দ্বন্দ্ব সমাস। বিপরীতার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয় কোনটি? এটা হচ্ছে স্বর্গ নরক। জায়পতি সমাস করলে কি হয়? দম্পতি। দম্পতি কোন সমাস? দম্পতি হচ্ছে দ্বন্দ্ব সমাস। আমি, তুমি ও সে, এটা কি হয়? আমরা। নিচের কোনটি শব্দটি দ্বন্দ্ব সমাসের মাধ্যমে গঠিত? উত্তর হচ্ছে কি এখানে আমরা দ্বন্দ্ব সমাসের মাধ্যমে গঠিত। এরপর চলে যাচ্ছে আমরা কর্মধারয় সমাস। বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় কি হয়? প্রথমে থাকবে একটা বিশেষণ, তারপরে থাকবে কি বিশেষ্য। এই দুইটা নিয়ে যে সমাস হয় সেই সমাসটার নাম হচ্ছে কর্মধারয় সমাস। নীল যে আকাশ, নীল আকাশ কোন সমাস? এটা হচ্ছে কর্মধারয় সমাস। মহানদী শব্দের ব্যাসবাক্য কোনটি? মহানদী শব্দের ব্যাসবাক্য হচ্ছে মহতী যে নদী, মহানদী। জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত? জ্যোৎস্নারাত মধ্যপদলোপী কর্মধারয় সমাসের দৃষ্টান্ত। জীবন বীমা কোন সমাস? জীবন বীমা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আর এটার ব্যাসবাক্য হচ্ছে জীবন হানির আশঙ্কায় যে বীমা, জীবন বীমা। জীবন হানির আশঙ্কায় যে বীমা, জীবন বীমা। মুজিব বর্ষ কোন সমাস? মুজিব বর্ষ হচ্ছে কর্মধারয় সমাস। মুজিব নামাঙ্কিত বা মুজিব স্মরণে যে বর্ষ। চিকিৎসা শাস্ত্র কোন সমাস? চিকিৎসা শাস্ত্র হচ্ছে কর্মধারয় সমাস। চিকিৎসা বিষয়ক শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র। সংবাদপত্র কোন সমাসের উদাহরণ? সংবাদপত্র হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। রক্তের ন্যায় লাল, রক্ত লাল, এটি কোন সমাস? এটি হচ্ছে উপমান কর্মধারয় সমাস। তো আজকে এই পর্যন্তই। তো যারা যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। এরকম ভাবে আমরা মোটামুটি প্রায় 30 বছরের বিগত সালের প্রশ্নগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।